ভাষণের সময় কারেন্ট কেন চলে গেল, কলিজা ছিঁড়ে ফেলা হবে। শাপলা না দিলে নির্বাচন হতে দেওয়া যাবে না। এনসিপি তাদের নেতা জামাত সম্পর্কে কি মন্তব্য করেছে অথবা যুগপৎ আন্দোলন নিয়ে কি মন্তব্য করেছে, এটা এনসিপির ব্যক্তিগত ব্যাপার, তাদের নেতার ব্যক্তিগত ব্যাপার। এইটাকে আমি কাউন্টার দিয়ে কিছু বলতে চাই না। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের রাজনীতিতে আমরা যখন কোনো জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেয় তখন বুঝে শুনে বলা উচিত। আরেকটা দল সম্পর্কে যখন আমরা বলি তখন তাদেরকে প্রকৃত সম্মান দিয়ে বলা উচিত। এইটা আমার আহ্বান। এনসিপি যেটা বলেছে সেটা তারা বলতেই পারে, তবে এনসিপির রাজনীতি আমি যতখানি দেখতে পাই তারা সর্বদা আলোচনায় থাকার চেষ্টা করে, যে এমন কিছু মন্তব্য করা, এমন কিছু বক্তব্য দেওয়া যেটা নিয়ে সবাই আলোচনা করবে, যেই কারণে আপনি এসে আমাকে এটা নিয়ে প্রশ্ন করবেন, আমাকে উত্তর দিতে হবে, এনসিপি নামটা বারবার আসবে, নিউজের হেডলাইনে আসবে, টক শোতে কথা হবে। তারা খেয়াল করে দেখবেন এই জাতীয় মন্তব্য করতে খুব পছন্দ করে। শাপলা না দিলে নির্বাচন হতে দেওয়া যাবে না, অথবা আমাদের ভাষণের সময় কারেন্ট কেন চলে গেল, কলিজা ছিঁড়ে ফেলা হবে। এখন তারা বলছে যে জামাত এই ধরনের কৌশলগত রাজনীতি করছে। বাক্যবিন্যাস, শব্দচয়ন যদি খেয়াল করেন, আমার কাছে মনে হয় যে আ লিটল ল্যাক অফ ম্যাচুরিটি, এবং তারা আলোচনায় থাকার জন্য এই জাতীয় বাক্যগুলা ব্যবহার করে। কারণ এনসিপি যেই কারণে জুলাই সনদে স্বাক্ষর করে নাই, সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে যে আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি পাই নাই এবং কিভাবে বাস্তবায়ন হবে এটা এখনো জানি না। এই কারণে তারা স্বাক্ষর করে নাই। তো সেইটা তো জামাতের প্রথম দাবি, সেইটা তো আমাদের সকলের প্রথম দাবি। তো তাহলে এনসিপি শুধুমাত্র ওই দাবিগুলোর মধ্যে একটা অংশ পিআরকে নিয়ে এই জাতীয় মন্তব্য করা আমার কাছে মনে হয় সমীচীন না, আলোচনায় থাকার জন্য মন্তব্য। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।